হচ্ছে, স্টেজে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে যেভাবে রক্ত ঝরে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমি আল্লাহ পাকের কাছে চলে যাব। হযরত খুবাইব বলল, ও মক্কার নেতারা, ও আমার সাথীরা, আমি জানি আমার অপরাধ তো একটাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনেছি, আর আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার অপরাধ। তোমরা আমাকে কিছুক্ষণের মধ্যে শুনে চড়াবে। আমার চাওয়া শুধু একটাই, এই মৃত্যুর আগে আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যদি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইলেন, মক্কার নেতারা ভাবলো এই মনে হয় লাইন আসবে, ওরা আর মানিস না, ওরা আগে কিছু বলিস না, নামাজ পড়ার সুযোগ তাদের, ও মনে হয় ফিরে আসবে, ওর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানানো আর ওই যে ঈমান কালেমা পড়ে গ্রহণ করেছে, এই থেকে মনে হয় ফিরে আসতেছে, একটু সুযোগ দে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতগুলোর আঙ্গুল কাটা, নাক কাটা, কান কাটা, চেহারা থেকে রক্ত ঝরছে, শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে। কোন রকম স্টেজের পরে তিনি কোন রকম 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, ও মক্কার নেতারা, আমার মনে হচ্ছিল দেরি করার কারণে তোমরা হয়তো এরকম বলবে আমি জীবনের ভয়ে, মৃত্যুর ভয়ে দেরি করেছি। আল্লাহর কসম, আজকে যে 2 রাকাত নামাজ পড়েছি, এত মজা, আমার আল্লাহকে সিজদা করে আমি এত মজা পেয়েছি, আমার জীবনে এই রকম সিজদা করে আমি কখনো মজা পাই নাই। তোমরা যদি এমন জীবনে না করতে, আমি আরো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইতাম। মক্কার নেতারা বলল, তার মানে এখনো তুমি ফিরবে না বলছো? হযরত খুবাইব বলল, ও মক্কার নেতারা, জীবন চলে যাবে, তবু আমি কালেমা থেকে দূরে চলে যাব না। হঠাৎ করে একজন নেতা বলল, তুমি কি মনে করো তোমাকে ছেড়ে দিয়ে এখানে তোমাকে ছেড়ে দেব, আর আমি তোমার নবীকে এনে তারকে আমরা জবর করে দেব, অপমান অপদস্থ করবো, তাহলে তোমার কেমন লাগবে? হযরত খুবাইব বলে, আল্লাহর কসম, আমার জীবনের বিনিময় আমার নবীর শরীরের একটা পশমের ক্ষতি হোক, এটা আমি চাইব না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, সাথে সাথে খুবাইব থেকে এবার অঙ্গ একের পর এক শেষ করা হলো, এরপরে তাকে শহীদ করে দেওয়া হলো। যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছিলেন, আকাশ পানে তাকিয়ে শুধু বলতেছিলেন, ওগো আমার রব, এই মক্কার মানুষ